আসুন। বসুন। আপনার কি সমস্যা বলুন। স্যার কি বলবো, কিভাবে বলবো বুঝতে পারছি না। খুব কষ্টে আছি স্যার। শুনেছি আপনি এদেশের সবচেয়ে বড় মনোরোগ বিশেষজ্ঞ। অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। স্যার আমাকে বাঁচান স্যার। আগে আপনার সমস্যাটা তো বলুন আমাকে, তারপর আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। স্যার একটা বিরাট দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। একটা দুশ্চিন্তা সবসময় আমাকে গ্রাস করে দেয়। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। এই দেখুন স্যার আমার কি অবস্থা। কি দুঃস্বপ্ন দেখেন আপনি? কি নিয়ে এত দুশ্চিন্তা আপনার? স্যার আমার একটা মিষ্টি মেয়ে আছে, জানুয়ারিতে বছর 6 হল। ঠিক দেখতে আমার মায়ের মতো, ভারী মিষ্টি। সারাদিন সারা বাড়ি ছুটে বেড়ায়, ফুলের মতোই সুরভিত করে রাখে। তাই তো নাম রেখেছি জুই। এবছর স্কুলে ভর্তি করাবো। তা ভালো তো, আপনার সমস্যার কিছু দেখছি না। স্যার আমি প্রায়ই স্বপ্নে দেখি কেউ একজন আমার মেয়েটার মুখ চেপে ধরেছে, চিৎকার করে আপ্রাণ বাবা বলে ডাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার ঘুম ভেঙে যায়। আমি পাগলের মতো মেয়েটাকে খুঁজতে থাকি, কাছে নিয়ে শান্ত হতে চাই। চারদিকে আসলে যা হচ্ছে তাতে এরকম নিরাপত্তাহীনতায় ভোগা তো অস্বাভাবিক কিছু না। দেশের বর্তমান যে অবস্থা তাতে হয়তো অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এমন হচ্ছে। কিন্তু স্যার, যখন আমি ওকে বুকে নিতে চাই, আদর করতে চাই, তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। দেখি অন্য একটা মেয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি দূরে সরে যাই। তাই নাকি? অদ্ভুত তো। তা সাদেক সাহেব, আপনি কি মেয়েটিকে চেনেন? জি না, মানে চিনতাম, মেয়েটা আমাদের গায়েরই ছিল। ছিল? তার মানে এখন নেই? তা কত বছর আগে মারা গেল মেয়েটি? বছর 10 আগে। কিভাবে মারা গেল মেয়েটি? একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে হারিয়ে যায় মেয়েটা। পরদিন গ্রামের বড় জঙ্গলটার পাশে ওর লাশ পাওয়া যায়। সেই রাস্তা দিয়েই স্কুলে যেত মেয়েটা। পরে অবশ্য পোস্টমর্টম রিপোর্টে আসে কেউ ধর্ষণ করে শ্বাসরোধ করে মেরে ফেলেছে মেয়েটাকে। আই সি। তার মানে 10 বছর পর আপনার মেয়ের মাঝে ওই মেয়েকে খুঁজে পান আপনি? ব্যাপারটা তো একটু ক্লিয়ার হওয়া দরকার। আর কিছু দেখেন আপনি? মাঝে মাঝে স্বপ্নে দেখি মেয়েটা আমার জুইকে ডাকছে। মেয়েটার সাথে কি আপনার আর কোনো স্মৃতি আছে? সব খুলে বলুন আমাকে। না মানে স্যার, জি না স্যার, না। সাদেক সাহেব, আপনি মনে হয় আমার কাছে কিছু লুকোচ্ছেন। আপনি যদি সব খুলে না বলেন, আমি আর কিভাবে আপনার চিকিৎসা করব? না মানে, জি না স্যার, না স্যার, আমি ওই মেয়েকে কিচ্ছু করিনি স্যার। স্যার স্যার আমি ওই মেয়েকে কিচ্ছু করিনি। সাদেক সাহেব, হিউম্যান সাইকোলজি যা বলছে তাতে তো মনে হচ্ছে আপনি ঘটনা সবই জানেন। হয়তো মেয়েটিকে আপনিই ধর্ষণ করেছেন। স্যার আমাকে বাঁচান স্যার। স্যার আমি হুজুকে কাজটা করে ফেলেছি। ছাড়েন, হাত ছাড়েন। আমাকে চিকিৎসা করতে হবে, কিন্তু মানুষ হিসেবে আপনাকে প্রচন্ড ঘৃণা হচ্ছে, আবার করুণাও হচ্ছে। স্যার তখন আমার চেয়ারম্যানের ছেলের সাথে খুবই মেলামেশা ছিল। চেয়ারম্যানের ছেলের প্ররোচনায় আমি নেশা করতাম। মদ, গাঁজা, কিচ্ছু বাকি ছিল না। একদিন মাতাল অবস্থায় বাইকে করে রাসেলের সাথে যাচ্ছিলাম। জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটাকে দেখি। রাসেল কি যেন চিন্তা করে বাইক থামিয়ে দেয়। তারপর ওকে চকলেট দেওয়ার কথা বলে
কাছে ডেকে নিয়ে যায়। তারপর চলে যায় জুপের ভেতর। আমি নিষেধ করি প্রথমে, কিন্তু রাসেলের প্ররোচনাতে আমিও পশু হয়ে যাই। দুইটা পশুর আক্রমণে ফুলের মতো মেয়েটা নিমিষেই রক্তাক্ত হয়ে যায়, ডুকরিয়ে ডুকরিয়ে চিৎকার করে বাবা বাবা বলে। কিন্তু রাসেল সে চিৎকার রোধ করে মুখ চেপে ধরে। মামলা হয়নি? হয়েছিল, পুলিশ আমাদের ধরেও নিয়ে গিয়েছিল, কিন্তু রাসেলের বাবার প্রভাবে আমরা বেঁচে যাই। মেয়েটার বাবা দিকভ্রান্ত পাগলের মতো হয়ে গিয়েছিল। আপনার উপর আমার প্রচণ্ড বিরক্তি হচ্ছে। কিভাবে পারলেন? আপনার বন্ধুর কি খবর? জেল থেকে বেরিয়ে আসার মাস ছয়েকের মাঝে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় রাসেল। রাস্তার পিচের সাথে পুরো মাথাটা মিশে যায়। উচিত বিচার হয়েছে। নেচার টেক্স রিভেঞ্জ। আপনার কাজের ফল তো আপনাকেই ভোগ করতে হবে। বেরিয়ে যান আমার চেম্বার থেকে। আল্লাহর কাছে মাফ চান, আর পারলে পুলিশের কাছে স্যারেন্ডার করেন। তাহলেই হয়তো একটু শান্তিতে মরতে পারবেন। মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না।